কথা সত্য, কনফিডেন্ট ভালো, ওভার কনফিডেন্ট মানুষকে ডুবায়। এই কথাটা এই কারণে বললাম, আজকে দেখেন আদালত অবমাননার কারণে শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়, বিনাশ্রম কারাদণ্ড। আজকের গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচার প্যানেল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এই রায় দেন। এই রায়টা কি কারণে হয়েছিল? আপনারা তো সবাই গত বছরের কথা জানেন। গত বছর শেখ হাসিনার বেশ কিছু কল রেকর্ড ভাইরাল হতেছিল, টুপ করে বাংলাদেশে ঢুকে পড়বে, তারপরে হলে কি আরো ভাইরাল হতেছিল আপনার কি জানি এরকম ফানি ফানি কিছু কথা ভাইরাল হয়েছিল। এইরকমই একটা কথা ছিল, তার হিংসা বা প্রতিঘাতমূলক মনোভাব থেকে একটা কথা বলেছিলেন তিনি তারই এক নেতার সাথে। তারও কারাদণ্ড হয়েছে, তার হয়েছে মানে বড় জনার 6 মাসের হয়েছে, ছোট জনার হলো গিয়ে 2 মাসের হয়েছে, তারটাও বিনাশ্রম কারাদণ্ড হয়েছে। এই কথাটা হয়েছিল, এটা আপনার সবাই মনে আছে কথাটা। ওই যে বলেছিল যে 227টা আমার নামে মামলা হয়েছে, 227টা মামলা হয়েছে, তার মানে আমি তো লাইসেন্স পেয়েছি, এতগুলো তো মারলামই মারলাম, তারপরে 227টা এখন হলে গিয়ে লাইসেন্স পেয়ে গেছি, 227টারে ফালায় দিব। ঠিক আছে, সো এই কথাটা বলার কারণে কোর্টের যে অবমাননা করা হয়েছে, তার তো মামলা করা হয়েছে, কোর্টের অবমাননা করা হয়েছে, আর এই কারণেই তার আপনার 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে। কিন্তু আপনার এই যে 227 জনের ব্যাপারে বলছে, যদি এগুলোও করে 227 বছরের সাজা হওয়াটাও কোনো ব্যাপার না। অবশ্যই 227 বছরের সাজা হবে যদি এরকমভাবে ওভার কনফিডেন্ট হয় মানুষ। আর এবছরের 30শে এপ্রিল এই আদালত অবমাননার অভিযোগ হলো গিয়ে আপনার দায়ের করা হয় এবং তাদেরকে বলা হয় যে 15ই মের ভিতরে অভিযুক্তদের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়, কিন্তু ওই দিন তারা জবাব দেননি বা প্রয়োজন মনে করেন না। আরে আমার দেশ, আমার বাপ বানাইছে এই দেশটা, আমি কি জবাব দিব, তাই না? এক্স্যাক্টলি এরকম মনোভাব থেকে তারা জবাবটা দেয় না, কিন্তু জবাব না দাখিল করায় তাদেরকে এই যে আজকের আদালত অবমাননার মামলায় 6 মাসের কারাদণ্ড দেওয়া হয় এবং তার অন্যান্য মামলাগুলোও এভাবে বিচারাধীন আছে। এই বিচারাধীন মামলাগুলো খুব দ্রুত বিচারের সম্মুখীন হবেন এবং তা তো আশা করা যায় সাজা হবেন, কারণ যেহেতু এই ছাত্র আন্দোলনের পরে এত বড় একটা রাজনৈতিক দল এত বড় একটা অঘটন করেছে, বা বলা যায় যে এত বড় একটা গণ অভ্যুত্থানের মাঝখানে পতন হয়েছে, এই পতনের পরেও তারা কোনো ধরনের ক্ষমা তো দূরের কথা, তাদের মনোভাবটা এত, এই যে ওবায়দুল কাদের এসে বলতে পারে যে আদালতের এই রায় আমরা মানি না, তাদের আদালতের রায় আমরা উড়িয়ে দিব গুড়িয়ে দেব, এই কথা তো বলতে পারেন না। ঠিক আছে, আদালতকে সম্মান করা উচিত এবং আদালতের যে রায় হইছে বা কিছু হয়েছে এটা বাদই দেন, সাধারণ মানুষের কাছে একটা সাধারণ ক্ষমা চাওয়া উচিত। এই ক্ষমাটা এই কারণে চাওয়া উচিত যে তারা তো জাস্ট চাচ্ছে যে এই যে জুলাই হত্যা বা আগস্টের হত্যা, এই হত্যাগুলো তারা করে না, এটা তাদের ভারসাম্য, ঠিক আছে, তারা করে না। পুলিশ বা অন্যান্য বাহিনীগুলো অতি উৎসাহিত হয়ে এই কাজগুলো করেছেন, ঠিক আছে, ওকে ফাইন, অতি উৎসাহিত হয়ে এই কাজগুলো করেছেন, কিন্তু তাদের মতো তো তাদের ভুল আছে কিছু, তাদের সিদ্ধান্ত ভুল, তাদের মতো তাদের রাজনৈতিক দলের ভুল, সেই ভুলগুলোর কারণে তো মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। যেই দেশটার মানুষ এতটা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, সেই মানুষগুলোর কাছে ফিরে আসতে চান আপনারা, আর সেই মানুষগুলোর কাছে আপনারা ক্ষমা চাবেন না, এটা তো হতে পারে না, তাই না? সো ক্ষমা না চাইলে আর এরকম ওভার কনফিডেন্ট হলে অবশ্যই ভবিষ্যতে আরও অবস্থা খুবই খারাপ হবে, এটাই স্বাভাবিক। আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে সেক্ষেত্রে শেয়ার করবেন। সত্যকে খুঁজতে আসার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।